দিন, এই সময় জামাতের একটা জোয়ার আইতে, সেই জোয়ারের সময় জামাত ইসলামের যারা সমর্থক, যারা জামাত ভালোবাসেন, তারা যদি বসে থাকি তাহলে কাজ হবে? হবে। এই জন্য আসুন আমরা আজ থেকে সব অলসতা সব ধুয়ে মুছে ফেলে দিয়ে আমরা জামাতবদ্ধ গোটা গ্রাম নিয়ে একটা গ্রাম কমিটি দেয়, আমাদের নেতাদেরকে যদি গালি দেয় আমি তাকে সালাম দিব, কি পারবো না ইনশাআল্লাহ? যে ভাই সালাম দেওয়ার পর আমি বলবো যে ভাই আপনি যে এটা বলছেন এটা আসলে সঠিক নয়। তবে কি এই কথাটাও বলতে হবে যে সে অন্যায় করতেছে, এই কথাটাও বলতে হবে যে আপনি যে কথাটা বলে বেড়াচ্ছেন এটা প্রমাণ না, এটা সত্য নয়, আপনি প্রমাণ নেছেন। আগামী দিনে এই বিষয়গুলো আমাদের আসবে, কারণ যত দিন যাচ্ছে জামাত দেশে একটি জনপ্রিয় দল হিসাবে দাঁড়ায়। পর এ পর্যন্ত যে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিরোধিতা করেছি, বিপক্ষে অবস্থান গ্রহণ করেছি, বিদ্যা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, চেষ্টা করেছি, যা কিছু করেছি সব হচ্ছে আল্লাহর বিপক্ষের লড়াই সংগ্রামের একটা অস্ত্র। কি বলেন? সব বিপক্ষের লড়াই সংগ্রামের একটা অস্ত্র। আজকের এই আলোচনা শোনার পর আপনার ব্যক্তিগত থেকে শুরু করে দিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আপনার যে আল্লাহ বিরোধী চিন্তা চেতনা কাজকর্ম নামে অস্ত্রটা ছিল, এটা যদি আজকে আপনি সারেন্ডার করতে পারেন কোরআনুল কারীমের কাছে, পরে যদি তওবাতুন নসিহা করে বলতে পারেন আজ থেকে আল্লাহর পক্ষে থাকবো, আল্লাহ রসুলের পক্ষের সৈনিক হিসাবে থাকবো, যদি এটা করতে পারেন তবেই আপনি আমি মুসলিম হিসাবে স্বীকৃতি দিতে পারবো, নতুবা মুসলমানের ধারে পাশেও যেতে পারবো না। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে রাসূলের পিছনে পড়তেন এবং যুদ্ধের ময়দানেও যেতেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজায় গেছিল, আয়াত নাজিল করে এই ধরনের লোকের জানাজায় উপস্থিত না হতে রাসূলকে বলা হয়েছিল যে এই ধরনের লোক মারা গেলে তাদের জানাজায় যায় না, এমনকি তাদের কবরের পাশেও দাঁড়ায় না। সম্মানিত উপস্থিতি, এই যে কঠোর নির্দেশ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিলেন, কেন? একটাই কারণ ছিল, উনি আল্লাহ রাসূলের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তেন, জিহাদের ময়দানে গেছেন, কিন্তু মন থেকে চাইতেন না ইসলামী আন্দোলন সফল হোক। এই একটা অপরাধের কারণে আয়াত নাজিল করে তার জন্য মাগফিরাত কামনা করতে নিষেধ করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, আমরাও তো অনেকে এরকম চাই নাকি নামাজ, রোজা, হজ, যাকাত সবই ঠিক আছে, ভোটটা শুধু জামাত ইসলামকে না দিয়ে একটু অন্যগুলাকে দেই, কারণ চাকরি বাকরি অনেক কিছু প্রয়োজন আছে, এরকম চিন্তা করি না? যে কারণে হোক আমরাও যদি ইসলামী আন্দোলন ছাড়া অন্য কাউকে বিজয়ী হওয়ার চিন্তা মনের মধ্যে লালন করে থাকি, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো অবস্থাও আমাদের তো হবে নাকি? কি বলেন? তাই হয়ে তখন বলি তোমার দলের লোককে তুমি সংশোধন করাও, যদি করাতে পারো এই 3 মাস সময় দিল, পারলে ভালো, না পারলে আমি তোমার কাছে সমর্থন উঠাই নেবো, তাহলে সব ঠিক হবে না? হবে না? এইটা এই বিশ্বের অন্যান্য দেশে এটা আছে। এটা বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ধরে বলে আসতেছে। 2005 সালে আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক মরহুম গোলাম আতিফ সাহেব, ওনার ছোট্ট একটা বই আছে, ওই বইয়ে বিস্তারিত লেখা আছে। আজটা হঠাৎ করে এটা আসে নাই, দীর্ঘদিন ধরেই আমরা চালায় আসতেছি। এটা এখন একটা জাতীয় রূপ নিয়েছে, অনেকে বুঝতেছে, অনেকে বুঝতে পারতেছে। এই জন্য এই কথাগুলা গ্রামে গঞ্জে, হাটে বাজারে মানুষ যখন আপনাদেরকে প্রশ্ন করে আপনাদের উত্তর যেন দিতে পারেন, সেই কারণে আমি এই সাইডটা একটু বললাম। বুঝতে পারছেন তো নাকি? এটা হলো কথা। আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা গেল ওই সাইডে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে জোটের আমাদের এক ভাই এখানে আসেন, উনি একটু আপত্তি করলেন, আমাদের এখানে ব্যবসা থাকবো কয়টা? একটা। এখন চূড়ান্ত ভাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের 300টা আসন থেকে ভোট করব, এটা সঠিক। কিন্তু আমরা জোটের আমরা কিছু আসন ওই ভাইদেরকে ছেড়ে দিতে হতে পারে, সেটা হয়তো এটাও যেতে পারে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এটাও যেতে পারে। তারা এখনো তাদের চাহিদার উপরে, কারণ তাদেরও ভাবা উচিত যে আমাদের সাংগঠনিক কাঠামো কেমন, আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কমিটি আছে কিনা, আমি ওদিক যেতে চাচ্ছি না। তো এই কারণে যেখানে যাক সেখানে আমাদের একটা বক্সই থাকবে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না আমাদের মধ্যে। এটা অন্তত মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসছি। এখন যে প্রশ্নটা আসতেছে, আমি উপজেলা ভাইদের এবং ইউনিয়ন ভাইদের সবার উদ্দেশ্যে যেটা বলি, আমাদের সব সময় এখন কমিটি হবে দুটা। একটা হচ্ছে মূল সংগঠনের যেটা কমিটি আছে, সাংগঠনিক যেটা কমিটি আছে তো বলবৎ থাকবে, ওইটা আপনাদের
সাংগঠনিক যেসব কার্যকলাপ হয়, ইউনিট বৈঠক, তারপরে মনে করেন যে ইউনিয়ন বৈঠক, সাংগঠনিক ভাবে কেন্দ্রীয় সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল যে 30 বছর মেয়াদী আমাদের একটা পরিকল্পনা ছিল। বিগত 15.5 বছর জালিম সরকার বা আওয়ামী লীগ সরকার আমাদের উপরে যেরকম জুলুম চালাচ্ছিল, তারই আলোকে এর মাঝেও আমাদের 30 বছর মেয়াদী আমাদের পরিকল্পনা ছিল।